হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আর দেখো আজকে তো রথ, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এবার রথ দেখতে বেরোবো। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। হাই করে দাও। তো চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তখন বাজে 5টা হবে। এবার রাস্তায় কিছুটা যাওয়ার পরই দেখছি একটা রথ ছোট বাচ্চারা টানতে টানতে এগিয়ে আসে। দেখে তো খুবই ভালো লাগলো। রাস্তায় আমরা অনেকই রথ দেখেছিলাম, বাট সেগুলো আর ক্যামেরা করা হয়নি। আর দেখো তাড়াতাড়ি করে অটোয় উঠে পড়লাম। ওঠার পরপরই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে হোক, রথ তো দেখতেই হবে বলো, বছরে একদিন। আর দেখো অটো থেকে নেমেই কিছুটা যাওয়ার পর দেখছি প্রচণ্ড জ্যাম ও ভিড়ও হয়েছে। তার কারণ হচ্ছে একটা রথ আসছে। আর কিছু মানুষজন দেখো তার সাথে খুব আনন্দও করছিল। সেটা দেখার জন্য বেশ কিছুক্ষণ ধরে আমরা ওখানে দাঁড়িয়ে পড়লাম। এরপর সামনের দিকে এগিয়ে যেতেই দেখছি যে আরও একটা সুন্দর রথ আসছে। এটা হচ্ছে বেলটুনি বাগানে রাধাকৃষ্ণ মন্দিরের রথ। তো এইবার চলে এসেছি বিদ্যানগর রথের মেলায়। আর দেখতেই পাচ্ছ সামনে প্রচণ্ড ভিড় ছিল, তাই দূর থেকেই প্রণাম করছিলাম। তারপরে ভাবলাম যে না, দূর থেকে প্রণাম করলে তো চলবে না, রথের দড়িতে হাত দিয়ে প্রণাম করতে হবে। তাই ওকে বললাম যে চলো, তুমিও চলো। ও বললো যে না, আমি দাঁড়িয়ে আছি, তুমি যাও। আমি সামনের দিকে এগিয়ে দেখছি এখানেও প্রচণ্ড ভিড়। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর প্লেস পেতে আমি রথে ছুঁয়ে প্রণাম করে প্রণামী দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। এবার চলো তোমাদেরকে রথের মেলাটা ঘুরে দেখাই। একটু মেলা ঘুরে নিয়ে কিছু ফটো তুলে নেওয়ার পরে ভাবলাম যে চলো আইসক্রিম খাই। তো আইসক্রিম দোকানে গিয়ে বাটারস্কচ খুঁজছিলাম, বাট সেটা পাইনি। তো চকোবারি খেতে হলো। মেলায় এসেছি বলে কথা, শুধু কি আইসক্রিম খেলে মনটা ভরে বলো? তাই তো চাউমিন দোকানে চলে গেলাম। আমার তো চাউমিন খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো, তাই চাউমিন খেতেই গেলাম। কিছুক্ষণ বসার পর তারপর আমাদের চাউমিন চলে এসেছে। চলো এবার খেয়ে নেওয়া যাক। আর ওর দেখো, ওর তো আগেই খাওয়া হয়ে গেছিলো। তারপর ও কী করছিলো, ক্যামেরা অন করে আমাকে ডিস্টার্ব করছিলো। এরপরে বাড়ির জন্য কিনবো ভেবে জিলিপি আর গজা কিনতে চলে গেলাম। আমার তো গজা খেতে একদমই ভালো লাগে না, আমার তো জিলিপি ফেভারিট। কার কোনটা ফেভারিট প্লিজ কমেন্ট করে কিন্তু। আর আমার তো মেলার জিলিপি খেতেই বেশি ভালো লাগে, আমার দোকানের জিলিপি অতটাও ভালো লাগে না। আর এইদিকে দেখো কাকু কি সুন্দরভাবে জিলিপিগুলোকে ভাজছিল। আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে দেখছিলাম। জিলিপি দোকানের পাশেই চোখে পড়লো এই যে এই দোকানটা। এই দোকানে দেখো কত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কত রকমের আচার, পাঁপড়, হজমোলা। আমি তো শুধুমাত্র একটা হজমোলাই কিনেছিলাম। এইবারে গাছ কিনতে চলে গেলাম। রথের দিন নাকি গাছ কিনতে হয়। তো দেখো কত রকমের ফুলের গাছ আছে, গোলাপ ফুল, জবা ফুল, লেবু গাছও ছিল। আমি তো কাকুটাকে সব গাছের নাম জিজ্ঞাসা করছিলাম, কারণ আমি তো সব গাছ ভালোভাবে চিনি না। তারপর দেখো ফাইনালি একটা আমি জুঁই ফুলের গাছ কিনে নিয়েছিলাম। এবার দেখো কাকুটাকে জিজ্ঞাসা করছি যে গাছটা মরে যাবে না তো? কাকু বলছে না না, তুমি ভালো করে যত্ন করবে, কিচ্ছু হবে না। গাছটার দাম নিয়েছিল ওই 50 টাকার মতন হবে। মেলা ঘোরা তো হয়ে গেল আর সব কাজ কমপ্লিট। তো এবার চলো বাড়ি যাই। তো দেখো এখন 8:30 বাজে আর আমরা সবে বাড়ি এলাম, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম আর বৃষ্টি হওয়ার কারণে আসতে একটু লেট হয়ে গেছে। বুঝতেই পারছো আজকের দিনে তো রাস্তায় জ্যাম হবেই, সেই জন্য একটু লেট হয়েছে। আর কে কে রথ দেখতে বার হয়েছিল প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।